দুর্বার রাজশাহী হলো বিপিএল এর সবচেয়ে দুর্দশাগ্রস্ত দল। বিশেষ করে আর্থিক দুর্দশা তাদের পিছুই ছাড়ছে না। তবুও সকল সমালোচনাকে এক পাশে রেখে রাজশাহী ছুটছে দুর্বার গতিতে। বড় বাজেট নেই, নামি দামি তারকাও নেই। অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হওয়ায় অনেকে ধরেই নিয়েছিল রাজশাহী নিশ্চিতভাবেই বাদ পড়বে। অথচ তারা এখন 11তম বিপিএল শিরোপার অন্যতম দাবিদার। তাসকিন, ইয়াসির, এনামুল, রায়ান বার্ল নিজ নিজ জায়গা থেকে তারা সেরাটা দিয়ে যাচ্ছেন। শক্তিশালী রংপুরের মতো দল রাজশাহীর কাছে দুইবার হোঁচট খেয়েছে। চমকটা অব্যাহত থাকলে বিপিএল এ উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ, দ্বিতীয় শিরোপা। এর আগে 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস নামে দলটি চ্যাম্পিয়ন হয়েছে। 2025 সালের আগে সেটাই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহীর শেষ অংশগ্রহণ। বিপিএল 11 বার মাঠে গড়ালেও এ দলটি অংশ নিয়েছে কেবল 7 বার। 2019-20 আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়কত্ব করেছিল আন্দ্রে রাসেল। দলে ছিল শোয়েব মালিক, রবি বোপারা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান এবং হজরতুল্লাহ জাজাইদের মতো বিদেশি ক্রিকেটার। দেশিদের মধ্যে লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, নাহিদুল ইসলাম সবাই সেবার আলো ছড়িয়েছেন। বিশেষ করে লিটন আফিফের ওপেনিং জুটি দর্শকদের আস্থা অর্জন করেছিল। অনেকেই চেয়েছিলেন জাতীয় দলের টি-20 ফরম্যাটে এই জুটিকে দেখতে, সেটি আর হয়নি। তবে রাজশাহীর হয়ে সপ্তম বিপিএল লিটনের ক্যারিয়ারে যোগ করেছিল নতুন মাত্রা। রাসেলের ক্যাপ্টেন্সিতে নিজেদের সে আসরে প্রথম দুটি ম্যাচে জিতে শুভ সূচনা করেছিল রাজশাহী রয়্যালস। এরপর পুরো টুর্নামেন্টে দলটির দাপট অব্যাহত ছিল। শেষ 4-এ পা রেখেছিল তারা শীর্ষ 2-এ থেকে। প্লে অফের আগে নিজেদের 12 ম্যাচের মধ্যে 8টিতেই ছিল রাজশাহীর জয়। কখনো রাসেল, কখনো মালিক, কোনো ম্যাচে লিটন তো অন্য ম্যাচে আফিফ। এভাবেই চলছিল তাদের জয়রথ। প্রথম কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হয় মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের সাথে, যেখানে মোহাম্মদ আমিনের রেকর্ড গড়া বোলিংয়ে ধরাশায়ী হয়েছিল রাজশাহীর ব্যাটাররা। আসর জুড়ে ভালো খেললেও ম্যাচটি হেরে বড়সড় হোঁচট খেয়েছিল রাসেলের দল। তবে শীর্ষ 2-এ থাকায় সুযোগ হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার, যেখানে রাসেল ঝড়ে উড়ে গিয়েছিল মাহমুদুল্লাহ গেলদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ ছিল সেই খুলনা টাইগার্সই। তবে এবার আর কোনো ভুল নয়, শিরোপা নির্ধারণী ম্যাচে আরেকবার জ্বলে উঠেছিলেন আন্দ্রে রাসেল। তার অলরাউন্ড পারফরমেন্সের পাশাপাশি ইরফান শুক্কুরের 50-তে বিপিএল প্রথম এবং একমাত্র ট্রফি উঁচিয়ে ধরে রাজশাহী। 2019 সালে অনুষ্ঠিত ষষ্ঠ আসরে দলটি ছিল রাজশাহী কিংস নামে। সেবার তাদের অধিনায়ক হয়েছিলেন তরুণ মেহেদী হাসান মিরাজ। সাথে ছিল সৌম্য সরকার, জাকির হাসান এবং মমিনুল হকদের মতো দেশি ক্রিকেটার। বিদেশিদের মধ্যে লরি ইভান্স, রায়ান টেন্ডাস্কের, ক্রিস্টিয়ান জানকাররা ছিল। তবে সে আসরে বিগ বাজেটের অন্য দলগুলোর সাথে টিকতে পারেনি মিরাজের রাজশাহী, হয়েছিল পঞ্চম। 2017 বিপিএলেও রাজশাহীর ছিল করুণ অবস্থা। যদিও সে আসরে দলটিতে লুক রাইট, ড্যারেন সামি, মুশফিকুর রহিমদের মতো পরীক্ষিত ও নামকরা ক্রিকেটার ছিলেন। তবে সামির অধিনায়কত্বে দলটি জিততে পেরেছিল 12 ম্যাচের মাত্র 4টিতে। 2016 সালে রাজশাহীর ক্যাপ্টেন্সি ছিল ড্যারেন সামির কাঁধে। সে আসরে দলটির অন্যতম চমক ছিল সাব্বির রহমানের পারফরম্যান্স। উপল থারাঙ্গা, মোহাম্মদ শামি এবং উমর আকমলদের নিয়ে শক্তপোক্ত স্কোয়াড গড়েছিল ম্যানেজমেন্ট। সাব্বিরের সাথে ছিল মিরাজ, সোহানরাও। এলিমিনেটর কোয়ালিফায়ার হয়ে সে দলটি পৌঁছে গিয়েছিল ফাইনাল পর্যন্ত। তবে সাকিবের ঢাকার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল রাজশাহীর। 2015 সালে অর্থাৎ বিপিএল এর তৃতীয় আসরে রাজশাহীকে দেখা যায়নি। 2013 সালে দলটির নাম ছিল দুরন্ত রাজশাহী। অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। জহুরুল ইসলাম, সাইমন ক্যাটিজ, দিলশান মুনাওয়েরা এবং চামারা কাপু গেদারাদের নিয়ে গড়া সেই দল পৌঁছেছিল শেষ 4-এ। তবে শেষ দিকে তামিম ছিলেন অনুপস্থিত। ফেরা যাক উদ্বোধনী আসরে। 2012 সালে বিপিএল এর জন্মলগ্নেই পথ চলা শুরু হয়েছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির। দুরন্ত রাজশাহীর ক্যাপ্টেন্সি সেবার মুশফিকুর রহিমের কাঁধে। ছিলেন মার্লন স্যামুয়েলস, আব্দুল রাজ্জাক, ইমরান তাহির এবং শন আরভিন সহ এক ঝাঁক তারকা। তবে প্লে অফে গিয়ে মুশফিকের সে দলটিকে থামতে হয়েছিল। পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। বিপিএল আর রাজশাহী কোনোটা এখন আগের মতো নেই।